নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আমি ফ্রাইড রাইসের চালটা ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি, বসিয়ে দিয়েছি জল। তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি নুন অনেকটা, আর দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে ভালো করে গরম হতে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি আস্তে আস্তে করে চালটা। অল্প অল্প করে চাল দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হলে ভালো করে জল ঝরিয়ে আমি দিয়ে দেবো রাইসের জন্য যেসব সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দেব। রাইসের জন্য আমি কেটে রেখেছি এই সবজিগুলো, আমি রাইসের জন্য দেখুন কেটে রেখেছি। বিনস, মটর। দেখুন বন্ধুরা, রাইসের চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি জল ছাড়াবার জন্য এমনি করে রেখে দিয়েছি। আর তার জন্য রাইসের জন্য নিয়েছি মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর বিনস। আর নিয়েছি গোটা গরম মশলা তেলে দেওয়ার জন্যে, আর ঘি, নুন, চিনি এগুলো দরকার, আর কাজু কিশমিশ দেবো। এবারে ভাতটা যতক্ষণ জল ঝরছে এবং ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, জলটা একদম সব করে যাবে, তখন আমি এটা করে রেখে দেবো। তখন বানাবো আমি, জলটা ঝরুক। এই ফাঁকে আমি আজ রাইসের সাথে বেগুনি বানাবো, সেই জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন বেসনে একটু দুটো গোটা জিরা দিয়েছি, হলুদ, নুন দিয়ে ভালো করে বেসনটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এবারে বেগুন কেটে রেখেছি আর কড়াইতে তেল বসিয়েছি। এবার বেগুনিটা আমি ভেজে তারপর রাইসটা বানাতে শুরু করবো। এবার আমি পরপর করে যাচ্ছি, দেখতে দেখুন বন্ধুরা। আমি বেগুনটাকে একটু কুরকুরে করার জন্য একটু সুজি দিয়ে দিলাম, যাতে কেউ বিস্কুটের গুঁড়োও দিতে পারে, সুজি দিতে পারে। দিলে যে বেগুনিটা খুব খাস্তা এবং কুরকুরে হবে। এরকম মোটা ঘনত্বের তৈরি করতে হবে, যাতে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে বেড়ে বেগুনি ছেড়ে দিচ্ছি। এইভাবে সব বেগুনিগুলো আমি ভেজে নেব। দেখুন বেগুনগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দেব, একটা একটা করে আমি তুলে নেব। দেখুন কি সুন্দর লাল হয়েছে দেখতে। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তেলটা ভালো করে ছেঁকে নিয়েছি বেগুনি। এভাবে আমি সবগুলো করে নিয়ে আমি রাইসের দিকে ফিরে যাব। দেখুন বন্ধুরা, আমি এবার রাইসটাকে বসাবো। কিভাবে বসাচ্ছি দেখুন, তেল গরম বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা গরম মশলা, আর দিয়ে দেবো তেজপাতা, আর অল্প করে দিয়ে দেবো চিনি। পরে আবার চিনি দেব। এখন আমি এটা দিয়ে ভালো করে মশলাটা গরম হয়ে যাবে, মশলাটা গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেব এই কাটা কুচনো সবজিগুলোকে দিয়ে দেবো। চালের জন্য আমি
এই পরিমাণ সবজিটা নিয়েছি। নাহলে আপনারা কম বেশি স্বাদ অনুযায়ী সবজিটা কম বেশি করে নেবেন। একটুখানি নুন দেবো যাতে সবজিটা সেদ্ধ হয় আর একটু নুন ভাব হয়। রাইসে একটু নুন অল্প দিয়েছিলাম, নুন দেওয়ার কোনো দরকার নেই। চিনি দিয়ে দেবো, এটাকে আবার একটুখানি হতে দেবো। ভাজা ভাজা হলে ক্যাপসিকামটা দেবো, ঘি দেবো, এইসব দিয়ে আমি রাইসটা নামাবো। ভাজা হতে থাকে। আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি অল্প ঘি এখন দিয়ে দিচ্ছি, আবার পরে কিছুটা ঘি দেবো চালটা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর ক্যাপসিকাম। সব দিয়ে অল্প নেড়ে আমি দিয়ে দেবো চাল। অল্প অল্প করে চাল ঢেলে দেবো। অল্প অল্প করে আস্তে আস্তে করে দিচ্ছি চালটা। দেখুন, একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটে করে করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে চাল দেবো আর উল্টাবো, একটু একটু চাল দেবো আর উল্টাবো। উল্টাতে উল্টাতে আমি সব চালটা আস্তে আস্তে এইভাবে দিয়ে দেবো। আর অল্প অল্প করে চিনি দেবো। অর্ধেকটা চিনি এখন দিচ্ছি, অর্ধেকটা চিনি আবার পরে দেবো। এইভাবে আমি এই রাইসটা রেডি করছি। দেখুন বন্ধুরা, আমার রাইস প্রায় রেডি। আর একটু ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। নুন চিনি সমান হলে খেতেও ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন কি দারুণ লাগছে রাইসটা। আপনারা বানালে জানাবেন কেমন লাগে। এইভাবে যদি এই প্রসেসে বানান আপনাদের কম সময়ও লাগবে আর খেতেও দারুণ হবে। দেখুন আমার রাইস কমপ্লিট।